জুলাই যোদ্ধা সুরভি আছে, এরকম মাফিয়া দেখলাম কিছুদিন আগে, আঙ্গুল চোষা এক আপা, সুরভি আপা, এইসব আপারা আসবে যাবে এবং পরে গিয়ে এরা আত্মহত্যা করবে। অলরেডি আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে এই পর্যন্ত 2জন না 3জন মনে হয় অলরেডি আত্মহত্যা করেছে। এগুলি কি জানেন? এগুলি হচ্ছে রিটার্ন ল অফ নেচার। আপনি যে পাপ করবেন ঘুরে ঘুরে এসে সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে, অন্য কেউ করবে না। তা নাহলে আপনি দেখেন এই যে গণভবন যতজন হচ্ছে গিয়ে ভাঙচুর করেছে এবং তারা যতজন লুটপাট করেছে, একটা মেয়ের আমি নাম বলবো না, তারও ছবি আছে, তার হচ্ছে বিয়ে ভেঙে গেছে। একটা ছেলে, তার ছোট্ট বাচ্চা ছিল, সে বাচ্চাটা মারা গেছে। ইদানিং শুনছি যে কায়সার হামিদ, ওনার মেয়ে খুব আক্রান্ত হেপাটাইটিস বি ভাইরাসে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি ওনাকে হেদায়েত দেখ। তাই বলে যে আমাদের নেত্রী যেহেতু শত্রুকে কখনো হচ্ছে ছোট চোখে দেখেননি, বরঞ্চ তার জন্য সহযোগিতা করার চেষ্টা করছে, সেদিক থেকে আমরাও বলি আল্লাহ তাকে ভালো করে দিক। তো এইখানে জুলাই সুরভি, তারও দেখবেন যে কোনো এক গাছে ঝুলে আছে বা কোথাও মোটকে আছে ঘাট, এরকম কিছু একটাই হবে, এর চাইতে বেশি কিছু হবে না। তো সে 6 মাস বিএনপি থাকবে না কি করবে সে বিষয়ে সে কথা বলার কে? আর তারা যদি ভালোই চাইতো তাহলে এরকম একজন নেত্রীকে তারা দেশ থেকে বিতাড়িত করার জন্য এইসব কর্মসূচি তারা করতে পারতো না। এই তাদের অবশ্যই চুকাতে হবে, এই শোধ তাদের অবশ্যই